ভাইরা আমার, একজন মুসলমান তাকে এমন ভাবে চলতে হবে যে আল মুসলিমান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, তার হাত এবং মুখ দ্বারা সবাই নিরাপদে থাকবে। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলেই হবে না। এগুলো ইসলামের স্তম্ভ, ইসলামের প্রধান প্রধান কাজ, সন্দেহ নাই। কিন্তু আমাদেরকে মানুষ হতে হবে, উপকারী মানুষ। এমন মানুষ হতে হবে এলাকার সবাই সাক্ষ্য দিবে যে তার মতো মানুষ হয় না, কারোর ক্ষতি কোনোদিন করে নাই, পারতপক্ষে কারোর একটা টাকা মেরে খাই নাই, কারোর সাথে চিটারি করে নাই, ছল ছাতুরি করে নাই, বাহানা করে নাই, প্রতারণা করে নাই, দুই নাম্বারই করে নাই, কারোর হক মেরে খায় নাই, কাউকে গালি দেয় নাই, কারোর সাথে ঝগড়া করে নাই, কারোর কোনো কষ্টের কারণ হয় নাই। এই রকম সার্টিফিকেট আপনার সমাজ থেকে যদি আপনি আদায় করতে পারেন, মানুষ যদি আপনাকে সেটা বলার মতো জীবন গঠন করতে পারেন, তাহলে আপনি হলেন সেই মুসলমান যেই মুসলমানের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে তৈরি করেছেন, যে মুসলমানের জন্য সব সুসংবাদ কোরআনে রয়েছে। সেই মুসলমান হতে হলে আমাদেরকে অধিকার সচেতন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি আবারও বলি, আমাদের এই সমাজে মানুষের অধিকার সম্পর্কে সচেতন মানুষ আপনি খুব বেশি দেখতে পাবেন না। আমাদের জন্য আজকে এটা লজ্জার কারণ যে আজ আমাদেরকে মানবাধিকার শিখতে হয় অমুসলিমদের কাছ থেকে। আমরা মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীকে যখন মানবাধিকার শিখিয়েছেন, আজকের মানবাধিকারের ধ্বজাধারীরা, আজকের মানবাধিকারের স্লোগানধারীদের জন্ম তখন হয় নাই। 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন জীবন গঠন করতে শিখিয়েছেন যে এক ব্যক্তিকে তিনি দেখেছেন পিপিলিকা, পিঁপড়াকে আগুনে পুড়িয়ে হত্যা করছেন। নবীজি বলেছেন, এই পিপিলিকা যদি তোমার কষ্টের কারণ হয়, সে যদি তোমাকে উপদ্রব করে, তাকে যদি নিধন করতেই হয়, তাহলে তুমি তাকে পিষে মেরে ফেলো। তুমি আগুন জ্বালিয়ে ছটফট করে তাকে মারবা, তাকে নির্মমভাবে হত্যা করবা। পৈশাচিক আনন্দ কোন প্রাণীকে হত্যা করতে গিয়ে তুমি করতে পারো না। তোমাকে কোনো প্রাণী কষ্ট দেয়, তুমি তাকে মেরে ফেলতে পারো, সে অধিকার আল্লাহ তোমাকে দিয়েছেন। কিন্তু হত্যা করতে গিয়ে অতিরিক্ত কষ্ট দেওয়ার সুযোগ বা অধিকার তোমাকে দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা আমার, কত নিজের অজান্তে মানুষ তো মানুষ, কত প্রাণী আমাদের বিরুদ্ধে বাদী হয়ে আছে কিয়ামতের ময়দানে। যারা দাঁড়াবে তাদের অধিকার আমরা নষ্ট করেছি। আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে একজন নারী সারা জীবন ইবাদত বন্দেগী করেছেন, শুধুমাত্র একটি বিড়ালকে বেঁধে রেখেছেন, খাবার দেন নাই সময় মতো, মারা গেছে। সেই নারী সারা জীবনের ইবাদত বন্দেগী করা সত্ত্বেও ওই একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার ঠিকানা জান্নাতে হয়েছে না জাহান্নামে? জাহান্নামে। তাহলে আমরা যদি কোনো মানুষের ক্ষতির কারণ হই, কোনো মানুষের কষ্টের কারণ হই, দোকানদার ভাই যদি কাস্টমারকে ঠকায়, জান্নাত ঠিকানা হবে না জাহান্নাম ঠিকানা হবে? জমির আইলটা যদি ঠেলেন, কারোর সবজিটা যদি চুরি করে নিয়ে আসেন, কারোর ঘেরের মাছ যদি চুরি করে নিয়ে আসেন, ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম? আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমরা যতক্ষণ পর্যন্ত ভালো মানুষ না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া সম্ভব না। আল্লাহ এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, সম্পূর্ণরূপে প্রবেশ করো। তুমি ওয়াজ শোনার বেলায় মুসলমান, ক্ষেত খামারে গিয়ে আর মুসলমান থাকলা না, ওখানে তুমি কাঁচা মেরে কাজ করছো, রান দেখা যাচ্ছে, ফরজ তরক হচ্ছে, তাহলে ওয়াজ মাহফিলে আসার সময় তো মাশাআল্লাহ রানটা ঢেকে সুন্দর জামা কাপড় পরে আসলা, ওখানে কাজের সময় গেলে তো আল্লাহর ফরজ বিধানটা লঙ্ঘন করলা, তাহলে কাজের বেলায় তুমি মুসলমান থাকলা না। ছাত্র ভাইরা, ওয়াজ মাহফিলে মাথায় টুপি দিয়ে ওয়াজ শুনতে আসছেন মাশাআল্লাহ, স্কুলে কলেজে গিয়ে কোন মেয়ে যাচ্ছে, দু চার বন্ধু মিলে তাকে টিজ করলেন, উত্ত্যক্ত করলেন, তাকে নিয়ে নোংরা কথা বললেন, তাকে নিয়ে বাজে কথা বললেন, বাজে জল্পনা কল্পনা করলেন, অথচ সেই আপনি ওয়াজ মাহফিলে মাথায় টুপি দিয়ে আসলেন। তাহলে ওয়াজ মাহফিলে আপনি মুসলমান থাকলেন, কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তাঘাটে গিয়ে আপনি মুসলমান থাকলেন না। এই ইসলাম আপনাকে জান্নাত পর্যন্ত নিবে না। 2 নাম্বার ইসলাম আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্যই আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও।
যে মানুষ তার গুনাহ এবং পাপের কাজ করতে গিয়ে আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর কথা মনে পড়বে, আল্লাহর আদেশ নিষেধের কথা মনে হবে এবং সে সেখানে থেমে যাবে, সেই মানুষই হলো প্রকৃত মুসলমান, সেই হলো খাঁটি মুসলমান। ভেজাল মুসলমানে আমাদের সমাজ ভরে গেছে, আমাদের দেশ ভরে গেছে, দুনিয়া ভরে গেছে। যতদিন আমরা খাঁটি মুসলমান না হব ততদিন পর্যন্ত আল্লাহর খাতায় পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এই জন্য ভাই, মানুষের অধিকারের ব্যাপারে আমরা সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। কাউকে কষ্ট দেব না, কারোর কষ্টের কারণ হব না, কারোর হক মেরে খাবো না, কারোর সাথে মিথ্যা কথা বলবো না, কারোর সাথে প্রতারণা করব না, কারোর কোনো প্রকার ক্ষয়ক্ষতি করব না। এই প্রতিজ্ঞা যদি আপনি আজকে করে যেতে পারেন এবং এটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনার জীবন সফল, আপনার জীবন সাকসেস, আপনার জীবন সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে কামিয়াবি বলে বিবেচিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দার 3 ধরনের অপরাধের বিচার মামলা উঠবে, বিচারের মামলা উঠবে। তার একটা হলো, যদি কেউ আল্লাহর সঙ্গে শিরক করে যায়, মুশরিক হয়ে মারা যায়, আল্লাহর সঙ্গে কাউকে মুশরিক শরীক সাব্যস্ত করেছে, পার্টনার সাব্যস্ত করেছে, এই রকম অপরাধ করে মারা গেলে সোজা জাহান্নাম, কোনো শুনানি নাই। আর যদি কেউ আল্লাহর কোনো হক নষ্ট করে, নামাজ পড়েছে, একটু ভেজাল ছিল, ত্রুটি ছিল, রোজা রেখেছে কিন্তু কখনো ঝামেলা হয়েছে, সঠিকভাবে রাখে নাই, আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তি দিবেন, চাইলে তাকে মাফ করবেন। আর 3 নম্বর যে মামলা আল্লাহর দরবারে উঠবে কিয়ামতের দিন, সেটা হলো ওই মামলা যেই মামলা মানুষের অধিকার সংশ্লিষ্ট মামলা। কারোর হক নষ্ট করেছেন, কারোর কষ্টের কারণ হয়েছেন, কাউকে কোনোভাবে অধিকার বঞ্চিত করেছেন। ভাইরা আমার, আজ এই মামলার আসামি ঘরে ঘরে, প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, বাজারে ঘাটে, সব জায়গায় মামলার আসামি। আমাদের চিটারি বাটপারি, আমাদের জুলুম, আমাদের মানুষের হক নষ্ট করা, এগুলোতে মানুষ অতিষ্ঠ, কেউ কাউকে বিশ্বাস করার মতো অবস্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মামলার যারা আসামি হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মামলার আসামিদের একজনকেও ক্ষমা করবেন না এবং আল্লাহ তাআলা তাদের মামলাগুলো সবগুলোকে রেফার করবেন ওই হকদারের কাছে। যার হক নষ্ট করেছেন, কিয়ামতের দিন তার কাছ থেকে আপনাকে মাফ চাইতে হবে। আর সেদিন কেউ কাউকে মাফ করবে না। আপনি যে আমল করে সওয়াব কামাই করেছেন, সেগুলো দিয়ে সেই দায় দেনা মুক্ত করা হবে, পরিশোধ করা হবে এবং এক পর্যায়ে আপনি খালি হাতে জাহান্নামে যেতে হতে পারে। এজন্য ভাইরা, আপনি যদি কোনো গরিব অভাবী মানুষের, দুস্থ মানুষের প্রতি জুলুম করে থাকেন, কোন রিকশাওয়ালাকে একটা খারাপ কথা বলে থাকেন, গালি দিয়ে থাকেন, একটু তর্কাতর্কি হয়েছে, তার ভাড়াটা না দিয়ে চলে যান, বেচারা হয়তো আজকে কিছুই বলতে পারবে না, কিয়ামতের ময়দানে অবশ্যই সে আপনার সামনে দাঁড়িয়ে যাবে এবং তার সে হক আদায় করে নিবে। এজন্য ভাইরা, আমরা আজকের এই মাহফিল থেকে সবাই আল্লাহর সাথে ওয়াদা করে যাব, আমরা কোনোদিন কারোর কষ্টের কারণ হব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ফেরেশতা সুলভ আচরণ আমাদের মধ্যে গঠন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ?